স্ত্রীকে খুনে স্বামীর যাবজ্জীবন। আর সব থেকে বড় বিষয় হলো নাবালক ছেলের সাক্ষ্যে দোষী সাব্যস্ত করা হয়েছে বাবাকে। 2024 সালের ঘটনা। আমার সঙ্গে রাজকুমার রয়েছে, রাজকুমারের থেকে জানবো রাজকুমার কোন ঘটনা এবং নাবালক ছেলের সাক্ষ্যে সাজা ঘোষণা করলো আলিপুর আদালত। একদমই তমশ্রী, দেখো অত্যন্ত উল্লেখযোগ্য একটি রায় দিয়েছে আলিপুরদুয়ার জেলা আদালত এবং শুধু উল্লেখযোগ্যই নয়, অত্যন্ত কম সময়ের মধ্যে পুলিশও কিন্তু চার্জশিট প্রদান করেছে এবং চার্জশিট প্রদান করার পর কিন্তু একেবারে প্রায় 1 বছরের মধ্যে কিন্তু একেবারে সাজা ঘোষণা হয়ে গেছে। যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই যে স্বামী যে মদ্যপ ছিল সেই নাবালক পুত্র, এই নাবালক পুত্রর কিন্তু সাক্ষী সহ অন্যান্যরা সাক্ষী দিলেও একেবারে যে নাবালক পুত্রের সাক্ষী তাকে কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্যভাবে এবং গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করেছে আদালত এবং তার ভিত্তিতেই কিন্তু এই যে খুন করেছে স্বামী তার কিন্তু যাবজ্জীবনের কারাদণ্ড হয়েছে এবং 10,000 টাকা জরিমানা হয়েছে। বেশ, 21/1/2024 ঘটনা। 3 মাসের মধ্যে পুলিশ চার্জশিট দিল, 17/6/24 চার্জ ফ্রেম হল। অল টোটাল 19 জন সাক্ষী এক্সামিন হলো এবং মেনলি যে সে ডেটির ওপরে সাক্ষীর ওপরে হচ্ছে সে হচ্ছে ওর নিজের ছেলে, যে মার হত্যাকাণ্ডটা নিজের চোখে দেখেছে। একে লাইফ টাইম কনভিকশন, 10,000 টাকা ফাইন, অনাদায়ে 1 মাসের জেল, 10 লাখ টাকা ভিকটিম কম্পেনসেশন। অর্থাৎ যে বাচ্চাটা আজকে বাবা মা ছাড়া হয়ে গেল তাকে সরকারকে বলা হলো যে তাকে 10 লাখ টাকা কম্পেনসেট করো।